যখন তুমি আধ্যাত্মিকতা নিয়ে একটু গভীরে চিন্তা ভাবনা করবে, যখন তোমার মন একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে টুয়ার্ডস স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, একটা আধ্যাত্মিক জাগরণের একটা সূচনা হয়েছে মাত্র তোমার, তখন না জীবনে অনেক রকম কনফিউশন অ্যারাইজ করতে থাকে। আহ আমি কি সঠিক পথে যাচ্ছি? এতদিন যা করে এসেছি সেটা কি ঠিক ছিল? কি আমার উদ্দেশ্য? আমি কেন এতটা লস্ট ফিল করছি? মানে কোনো কিছু সুরাহা মিলছে না, কোনো প্রবলেমস যেগুলো আমার জীবনে চলছে, উল্টে আরো প্রবলেমস বেড়ে চলেছে, আমি কোনো সলিউশন পাচ্ছি না, কেউ আমাকে হেল্পও করছে না। আনন্দের মুহূর্ত আসছে ক্ষণিকের জন্য, মানে সবসময় একটা কাহিল কাহিল ভাব, একটা শরীর একটা দুর্বল, আহ একটুতেই তুমি এনার্জি লস করে ফেলছো। বেশি মানে হাঁটাহাঁটি করলে, ঘোরাঘুরি করলে, অথবা মানে বাচাল লোক যারা যারা একটু বেশি বকবক করতে ভালোবাসে, তাদের সাথে যদি একটু টাইম স্পেন্ড করো, তুমি একটুতেই ড্রেন্ড হয়ে যাচ্ছ, একটুতেই তুমি এক্সস্টেড হয়ে যাচ্ছ। তোমার মনে হচ্ছে যে এনার্জি ভীষণভাবে, তুমি ওরকম একটা গ্রুপে যেখানে বেশি মানে সবাই বকবক বকবক করছে, উল্টোপাল্টা কথা বলছে, যেসব কথার কোনো ভিত্তি নেই, খুব শ্যালো ভাবা কথাবার্তা, সেখানে তুমি ঠিক এনজয় করছো না। কতক্ষণে তুমি ওখান থেকে বেরোবে? টক্সিক পরিবেশ, টক্সিক কালচার, টক্সিক পার্সনস, টক্সিক ফ্যামিলি মেম্বার্স, টক্সিক ফ্রেন্ডস, টক্সিক বস, টক্সিক কলিগস। বেশি হাঁটতে ইচ্ছে করছে না, হাঁটলে মানে বেশি পরিশ্রম হলে তোমার একটু কোথাও যেন একটা ভেতর থেকে একটা বাধা আসছে। বিভিন্ন রকম কনফিউশন, আমি এটা করব কি ওটা করব, ক্যারিয়ার ওয়াইজ তুমি ভাবতে পারছো না কি কোন দিকটা, কোন স্ট্রিমটা ধরে আমি এগোলে আমার সাফল্য আসবে। আমি কি সায়েন্স নিয়ে পড়বো, না আমি কমার্স নিয়ে পড়বো? চাকরি জীবনে আমি কি আইটি সেক্টরে যাব, না হেলথ সেক্টরে যাব? কোন সেক্টরে গেলে আমি উন্নতি করতে পারবো? এরকম ডাইলেমা চলতে থাকে। বিভিন্ন রকমের শারীরিক আনইজিনেস, পেটে ব্যথা, পেটে কষ্ট, সারাক্ষণই লুজ মোশন হচ্ছে, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, একটা নজিয়া টাইপের একটা ফিলিং। হুম, খাওয়া দাওয়ার প্রতি একটু সেন্সিটিভ হয়ে যাচ্ছ। বেশি রিচ খেলেই তোমার, স্পাইসি ফুড খেলে বা জাঙ্ক ফুড খেলে তোমার শরীরটা জানান দিচ্ছে, রিজেক্ট করে দিচ্ছে। মানে বিভিন্ন রকমের টার্বুলেন্স চলছে, কনফিউশন, ডাইলেমা, যাই বলো না কেন, তুমি একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ। তোমার মধ্যে আধ্যাত্মিকতার একটা জাগরণের সূচনা হয়েছে, এবার প্রসেসটা স্টার্ট হয়েছে। কারোর ক্ষেত্রে প্রসেসের মাঝপথে আছে, কেউ কেউ ডেভেলপ করে গেছে, ফাইনালি তারা মানে পদ্ম ফুলের মতো বিকশিত হয়েছে। সঠিক অর্থে, ইন ট্রু সেন্স, তারা অ্যাওয়েকেন্ড হয়েছে স্পিরিচুয়ালি। তো মাঝখানের এই প্রসেসটা কিন্তু খুব চাপের, যদি আমি পাতি ভাষায় কথাটা বলি। এই সময় তোমার মানে কোনো কিছুতে তোমার মন লাগবে না। উম, লিখতে বসলে তুমি ধরো লেখালেখি করতে আগে ভালোবাসতে, পড়তে ভালোবাসতে একটা সময়, যেগুলো তোমার হবিস ছিল, গার্ডেনিং করতে ভালোবাসতে, হ্যাঁ, বাচ্চাদের সাথে খেলাধুলা করতে ভালোবাসতে, কোনো কিছুতে না আগের মতো আর মন নেই। টেস্ট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যেসব জিনিসে, যেসব ইন্টারেস্ট গুলো আগে তোমাকে খুব আনন্দ দিত, যেসব ক্রিয়া
কলাপগুলো, যেসব অ্যাক্টিভিটিস তুমি আগে সাঁতার কেটে আনন্দ পেতে, তুমি আগে বন্ধু বান্ধব সাথে আড্ডা মেরে মানে তুমি এনজয় করতে, এন্টারটেইনড হতে, মুভিজ দেখতে, নেটফ্লিক্স, অ্যামাজন, বিভিন্ন ধরনের সিরিজ, এগুলো দেখে দেখে তোমার সময় কাটতো। আজকাল কোনো কিছুতে তোমার মন লাগছে না। চাকরির অফিসে যাচ্ছ, অফিসে গিয়ে তুমি সবার সাথে ঠিক টিউনড হতে পারছো না, সবাইকে তোমার টক্সিক মনে হচ্ছে। বসকে তো অবশ্যই, সারাক্ষণ সে তোমাকে তাড়া দিয়ে যাচ্ছে, তোমার সেলফ এস্টিমে বিরাট একটা ধাক্কা খাচ্ছে সবসময়। কলিগসরা সবসময় তোমার সাথে খারাপ আচরণ করছে, ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি, মানে তাদের ব্যবহার দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে তোমাকে তারা লাইক করছে না। এইসব যখন হয় না, ফ্যামিলি থেকে তোমার ফ্যামিলি মেম্বার্সরা তোমাকে বুঝতে পারছে না, তোমাকে দেখে তারা একটু স্ট্রেঞ্জলি বিহেভ করছে, ভাবছে যে এই ছেলেটা হঠাৎ কি হলো বা এই মেয়েটার হঠাৎ কি হলো, ইনডিফারেন্ট ওয়েতে তারা তোমার প্রতি মানে রিয়াক্ট করছে। তুমি তাদের বোঝাতেও পারছো না, কারণ তারা বুঝবে না, কারণ তাদের এখনো সেই প্রসেসটা চালু হয়নি। তারা এখনো 3D-তে রয়েছে, 3D ডাইমেনশনে। এটা খুব টাফ ফেস। ভগবান অনেক রকম সিগন্যাল দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি ইউ আর ওয়েল প্রোটেক্টেড, ইউ আর ইন সেফ হ্যান্ডস অফ দ্য সুপ্রিম। বিভিন্ন রকমের সিগন্যাল দেন উনি। ধরো তুমি আকাশের দিকে তাকিয়ে আছো শান্তি পাওয়ার খোঁজে, প্রচন্ড তোমার জীবনে একটা মানে একটা অশান্তি চলছে, দুঃখ, কষ্ট, আনন্দ আসছে, কিন্তু তুমি সেটাকে এনজয় করতে পারছো না। হয়তো তোমার জীবনে মানে টুকরো টুকরো ভালো লাগার মুহূর্ত আসছে, কিছুক্ষণের জন্য তুমি হয়তো খুব হাই ফিল করছো, জয়াস, আবার পরক্ষণেই 1 ঘন্টা বাদই হয়তো তুমি একদম লো। কখনো খুব আনন্দ পাচ্ছ, খুব উচ্ছ্বসিত হয়ে গেছো, প্রচন্ড ভাইব্রেট করছো এনার্জিতে, এই করব ওই করব, খুব ভালো লাগছে, তখন সবার সাথে কথা বলতে ইচ্ছে করছে, খাচ্ছ দাচ্ছ, মজা করছো, চলো একটু বেরিয়ে আসি। আবার এটা ধরো সকালের দিকে হলো, বিকেলেই তুমি হঠাৎ ডাউন হয়ে গেল, এতটা ডাউন যে আগের থেকে কমপ্লিট অপোজিট। তখন তুমি কিচ্ছু বুঝতে পারছো না তোমার সাথে কি হচ্ছে। ফিজিক্যালি তোমার একটা প্রবলেম চলছে, পেটের প্রবলেম, বুকে একটা হেভিনেস ফিল করছো, তুমি একটা চেয়ারে বসে আছো, তোমাকে মা ডাকলো, তুমি ওই ঘর অবধি যেতে তোমার পা নড়ছে না, একটা কাজ বাকি রয়েছে, একটা মুদিখানায় গিয়ে একটা কিছু আইটেমস কিনে আনতে হবে, 4টের সময় তোমার ওয়াইফ বলেছিল, তুমি পোস্টপোন করছো, আরেকটু পরে যাবো, আরেকটু পরে যাবো, আলটিমেটলি তুমি আর যেতে পারলে না, তোমার বউ গেল, এসে তোমায় 2টো কথা শুনিয়ে দিল মিষ্টি করে, কারণ সেও তো প্রস্তুত ছিল না। এইসব জিনিসগুলো যখন এরকম হয় না, মানে ভগবান কিছু সিগন্যাল দেয় যে সোসাইটাল কন্ডিশন কে যদি আমি প্যারামিটার হিসাবে ধরি, যে সেভাবেই আমাকে বাঁচতে হবে, সেটাই নিয়ম, ছোটবেলা থেকে সেভাবেই শিখে এসেছি, সেভাবেই আমাকে শেখানো হয়েছে, তাহলে এটা কিন্তু মানে তারা বলবে যে মানে ছেলেটার মতিগতি ঠিক নেই, মেয়েটার মতিগতি ঠিক নেই, কি হচ্ছে, সে কেমন হাব ভাব দেখেছো আজকাল, কেমন যেন হয়ে গেছে চুপচাপ গো, দেখে ভয় করে মাঝে মাঝে। কিন্তু ভগবান তোমাকে কোনো না কোনো ভাবে বোঝাচ্ছে যে সে তোমাকে প্রোটেক্ট করে রেখেছে, তোমাকে এই মুহূর্তে সে বেশি সোশ্যালাইজ করতে দিচ্ছে না, কারণ এই মুহূর্তে তোমার ফ্রিকোয়েন্সিটা এতটাই হাই যে তুমি সবার সাথে মিশে উঠতে পারবে না, তাদের ভাইব্রেশনের সাথে তোমার ভাইব্রেশন ম্যাচ করবে না।
ওই জন্য ভগবানও চাইছে যে তুমি একটু হারমিট মোডে থাকো, একটু একাকী থাকো, একটু সলিটিউড খোঁজো। তাহলেই তুমি তোমার ট্রু সেলফকে হয়তো খুঁজে পেতে পারো। ভগবান সেটা চায়, তোমার আত্মা সেটা চায়। আর সেই জন্য সেই কোনো না কোনোভাবে সিগন্যাল দেয় যে বেশি বাইরে বেরিও না, সবার সাথে মিশো না। সবার সাথে মেশাটা কিন্তু তোমার পক্ষে আইডিয়াল নয়। কারণ তুমি হয়তো মনে হচ্ছে তোমার যে তুমি বাইরে বেরোলে আর 4-5টা লোকের সাথে কথা বলে তোমার মনে তুমি একটু হালকা হবে। তোমার হয়তো মনে কোনো একটা দ্বন্দ্ব চলছে, একটা কষ্ট চলছে। একটু বন্ধুর সাথে আড্ডা মেরে আসি। কিন্তু হবে কি, তুমি ওখানে শান্তি পেতে গেলে, একটু মনটাকে কিছুটা খোরাক দিতে গেলে যে একটু মনটা ভালো হবে, আবার ফিরে এসে কেসটা হয়ে গেল উল্টো। তারা এমন কিছুভাবে তোমাকে ব্যঙ্গ করলো বা অট্টহাসি হাসলো বা এমন কিছু কথা বললো যেটা তুমি নিতে পারলে না। ভগবান সেটা বোঝে। ওই জন্য তোমাকে হারমিট মোডে রেখেছে, বেশি বাইরে বেরোতে দেয় না। তুমি বেরোতে চাইছো না বা তোমার বেরোতে ইচ্ছে করছে না এমনটা নয়। তোমার ভেতরে ওই জিনিসটা ভগবানই সৃষ্টি করছে, ভাইব্রেশনটা তোমার এসছে ওভাবেই। কারণ তুমি সবার সাথে এখন মিশতে পারবে না, তুমি এখন আর আগের মতো নই। আর 4-5টা লোকের মতো, এটা কিন্তু সবার জন্য নয় ভিডিওটা, বাই দ্য ওয়ে, অনলি ফর দ্য চোজেন ওয়ান্স। আমার আগের ভিডিও যারা দেখেছে তারাই এটা বুঝবে, বা নতুন যারা ভিউয়ার্স আসছে তারাও বুঝবে, যারা এটার সাথে একটা লাইকনেস তারা ফিল করবে, অ্যালাইনড হবে আমার কথার সাথে। এটা তাদের জন্য, সীমিত কিছু মানুষের জন্য। তারাই এতক্ষণ দেখছে এবং পুরোটা দেখবে, তারা বুঝছে আমার কথাটা। আমাদের মতো মানুষরা না, বা তোমাদের মতো মানুষ, আমরা কিন্তু এখন এই মুহূর্তে আর আমরা সবার সাথে মিশতে পারবো না। এটা ফ্যাক্ট। ভগবান কোনো না কোনোভাবে এটা বোঝায় আমাদের। আমাদের লাইক মাইন্ডেড মানুষ পাওয়া খুব কষ্টের, মানে সহজে পাবো না আমাদের মতো আমাদের ভাইব্রেশনটা তো খুব হাই এই মুহূর্তে। অনেক উন্নতভাবে আমরা ভাবতে শিখছি, গভীরে গিয়ে ভাবছি, বিয়ন্ড দিস 3D ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড আমরা গিয়ে ভাবার চেষ্টা করছি। আমাদের ভাইব্রেশন এখন 5Dর সাথে ম্যাচ করার জন্য উৎসুক হয়ে আছে। আমরা আধ্যাত্মিকতা নিয়ে ভাবছি, গভীরে যাচ্ছি, ভগবানের সাথে লিঙ্কড হওয়ার চেষ্টা করছি, গীতা পড়ছি, কোরআন পড়ছি, আরো বেশি করে আমরা স্পিরিচুয়াল বুকস পড়ছি, আরো উইজডম বাড়ানোর চেষ্টা করছি, ভেতরে খিদেটা বাড়ছে আরো। এমত অবস্থায় একটা অন্য একটা ছেলে যে বাচাল কথাবার্তা বলে, ভুলভাল কথাবার্তা বলে, বা আরেকটা মেয়ে যে শুধু এন্টারটেনমেন্ট করতেই ব্যস্ত, তোমার বান্ধবী ধরো, সবসময় হ্যাপেনিং কিছু চাইছে, এখানে চলো মুভি দেখো, ওখানে চলো, এদের সাথে না তুমি অ্যালাইন্ড হতে পারবে না, তোমার কষ্ট হবে। যতক্ষণ না তুমি পুরোপুরি মানে আলোকিত হচ্ছ আধ্যাত্মিকভাবে, তুমি অনেক কিছু উইজডম এসছে, তুমি জানতে পেরেছো, তুমি স্পিরিচুয়াল প্রসেসের একদম ফাইনাল স্টেজে আছো, তখন অতটা অসুবিধা হবে না। কিন্তু যখন প্রসেসটা স্টার্ট হয় বা প্রসেসের মাঝখানে আছি আমরা, ভেরি টাফ। তখন ভগবানও চায় যে আমরা একটু একাকী থাকি। বড়জোর নিজের ঘরের লোকজনদের সাথে কথাবার্তা, তাও কিছুক্ষণের জন্য, বেশি না। কারণ তারাও তোমাকে বুঝবে এমনটা কোনো তাদের দায়বদ্ধতা নেই, তাদের নিজস্ব একটা প্রসেস রয়েছে, তাদের দোষ দিয়ে লাভ নেই, তাদের জার্নিটা আলাদা, তাদের সোল কন্ট্রাক্টস আলাদা, তাদের এখনো হয়তো অনেক জন্ম বাকি আছে, বা তাদেরও হয়তো স্পিরিচুয়াল অকেনি এই জন্মই হবে আর একটু পরে, বা কারোর হয়তো হয়ে গেছে, সে তোমায় বুঝছে। মানে এক একজনের এক এক রকম অঙ্ক, সবার অঙ্ক এক নয়, সবার জীবনের জার্নি এক নয়। তো সেই যদি তোমার কথা বুঝতে না পারে, সেই যদি তোমার ফ্রিকোয়েন্সিটাকে ধরতে না পারে, তাকে দোষ দিও না। ওই জন্য তাদের সাথে যতটুকু কথা বলা দরকার, তার বাইরে নিজেকে নিয়ে একটু ভাবো, নিজেকে নিয়ে একটু স্টাডি করো, নিজের অন্তরের কথাটা শোনো, কি চাইছে তোমার অন্তর।
কি তোমার উদ্দেশ্য? তোমার মানে এই পৃথিবীতে এসেছো কি জন্য? পারপাসটা কি? শুধুই ডেস্কে বসে কাজ করে যাওয়া, ফ্যামিলির জন্য আমি গ্রসারি স্টোর থেকে মাল কিনে আনলাম, খাওয়ালাম, খেলাম দিলাম, ঘুমিয়ে পড়লাম, উইকেন্ডে একটু সিটি সেন্টার ঘুরে এলাম বা পার্কে বাচ্চাদের নিয়ে ঘুরে এলাম, বাড়িতে ঘুমিয়ে আবার সোমবার থেকে অফিস। নো, এর বাইরে গিয়ে ভাবতে হবে তো। যদি না ভাবতে পারো, প্রচুর জন্ম এখনো বাকি, তোমাকে ইনভলভড হতে হবে এখনো। আর যদি তোমার মধ্যে ওই চেতনাটা এসে গেছে যে এর বাইরে গিয়ে আমি ভাববো, আরো অনেক কিছু আমাকে এক্সপ্লোর করতে হবে, ভগবান তোমায় সিগন্যাল দেয়। তুমি তখন হারমিট মোডে থাকতে পছন্দ করবে, একটু একা। তোমার একার কোম্পানি তোমাকে বেশি আনন্দ দেবে। তুমি নিজে নিজে একটু, এটা কিন্তু মানে একাকিত্বর ব্যাপার নয়। একাকিত্বটা তখন তুমি এনজয় করবে, মানে একাকিত্বটাকে কোনো নেগেটিভ সেন্সে দেখলে হবে না। তখন একাকিত্বটাকে আমাদের সমাজ কিভাবে দেখে, যে একা, মানে একটু নিভৃতে থাকছে, কারোর সাথে মেশে না, একটু আনসোশাল। ব্যাপারটা ওরকম নয়। তুমি এই মুহূর্তে তোমার সলিচুডটাকে এনজয় করছো, কারণ সলিচুডের মধ্য দিয়েই তুমি কিন্তু প্রকৃত জীবনের মিনিংটাকে খোঁজার চেষ্টা করছো, সত্যকে তুমি উপলব্ধি করছো। হোয়াট ইজ দ্য ট্রুথ? এই জগতের সত্যটা কি? বিশ্ব ব্রহ্মাণ্ডের মানে কসমস, এই যে ব্যাপারগুলো, এত প্ল্যানেটস, এত কোটি কোটি হাজার কোটি ব্রহ্মাণ্ড, মানে এর ব্যাখ্যাটা তুমি জানতে চাইবে। তোমার চোখ বুঝলেই তুমি হঠাৎ শূন্যে চলে গেলে। তুমি মানে কল্পনা করছো এত প্ল্যানেটস, এত ব্রহ্মাণ্ড, তার মধ্যে ছোট্ট একটা ব্রহ্মাণ্ডের একটা ছোট্ট একটা বিশ্ব, একটা প্ল্যানেট, তার একটা ছোট্ট দেশের, ছোট্ট রাজ্যের, ছোট্ট অঞ্চলের, ছোট্ট পাড়ায় তুমি একটা ঘরে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, একটা জীব, একটা এন্টিটি বাস করছো। এইগুলো কি? এই মহাজাগতিক ব্যাপারগুলো কি? আমাদের নাক, কান, চোখ কারা তৈরি করলো? একটা জিনিস ভেবেছো, আমরা এত মানে এত কোটি কোটি মানুষ আমরা পৃথিবীতে, অর্বুদ মানুষ, মানে সংখ্যা মানে শেষ করা যাবে না। প্রত্যেকেরই চোখ, নাক, কান, মুখ সব আছে। একই তো আমরা জীব, প্রাণী, এভাবেই মানুষকে সৃষ্টি করেছে, কিন্তু প্রত্যেকেই দেখতে আলাদা। কখনো এটা ভেবে দেখেছো, ভগবান বিষ্ণু বা জিসাস, যাকেই বলো, আল্লাহ, কিভাবে প্রত্যেকটা মানুষকে একটু আলাদা আলাদা তৈরি করেছে? সবারই চোখ, মুখ আছে, হাত, পা, চুলের, কারোর চুল কালো, কারোর চুল একটু অন্য কালারের হতে পারে, সো হোয়াট। কিন্তু আমি বলছি মুখের আকার সবাই আলাদা দেখতে, অথচ সবারই কিন্তু চোখ, নাক, মুখ এইভাবেই একটা বানিয়েছে। বিশ্বকর্মা যখন আমাদের বানিয়েছেন, নারায়ণ ব্রহ্মা সৃষ্টি যখন করেছেন আমাদের, কত নিখুঁতভাবে তিনি কাজ করেছেন প্রত্যেকটা মানুষের সৃষ্টির পেছনে। যদি আমি শুধু ফিজিক্যাল অবয়বটা ভাবি, প্রত্যেকের আলাদা আলাদা মানসিক গঠন, সেটারও আলাদা সৃষ্টি। আবার এক একটা সোল এক একটা বডি মাইন্ড খুঁজে নেয়। আমরা যে ক্রিয়াকলাপগুলো করছি, এটা কিন্তু আমার বডি করছে। আমরা যে ভাবছি, এটা আমার মাইন্ড করছে। যে ইনস্ট্রুমেন্টটাতে আমার সোল এই মুহূর্তে বিরাজ করছে। তোমার যে বডি মাইন্ড, এটা দিয়েই কিন্তু আমরা এই পৃথিবীতে মানে আমাদের সমস্ত নিত্যদিনের কাজ করছি, ভাবছি, মাইন্ড দিয়ে ভাবছি, মাইন্ড দিয়ে প্রসেস করছে, যখন আমাকে এটা করতে হবে, আমার বডি সেই মতো কাজ করছে। এগুলো কিন্তু আমাদের বডি মাইন্ড করছে। ইনস্ট্রাক্ট করছে কে? সোল। যদি সোলকে আমরা হারিয়ে ফেলি, বডি মাইন্ড শুধু অটোমেটিক কাজ করে যাবে।
জাস্ট লাইক এ মেশিন উইদাউট এনি পারপাস। যদি আমরা সোলের সাথে কানেক্ট করতে পারি, আমাদের ক্রিয়াকলাপগুলো না তার পিছনে কোনো মিনিং থাকবে। দেয়ার উড বি সাম পারপাস বিহাইন্ড এভরি ওয়ার্ক উই ডু। যখন আমরা প্রপারলি অ্যালাইন্ড হব উইথ আওয়ার ট্রু সেলফ। নাহলে শুধুই মানে ভোতা মাইন্ডে কাজ করে যাব আমরা। আমরা জানিও না আমাদের উদ্দেশ্য কি। করতে হবে। সমাজ থেকে বলা হয়েছে, ছোটবেলা থেকে শেখানো হয়েছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, ব্যাস হয়ে গেল। স্কুলে যাও, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এগুলো পাশ করো, কলেজ করো, চাকরি বাকরি করো, বিয়ে করো, বাচ্চা কাচ্চা করো, গাধার মতো অফিসে খাটো। কেন খাটবে তুমিও জানো না, বলা হয়েছে তোমাকে। নাতিপুতি হবে, তুমি বুড়ো হয়ে যাবে, একদিন মরে যাবে। এটাই কি লাইফের উদ্দেশ্য? এর জন্য কি ভগবান সবাইকে পাঠিয়েছিল? না। প্রপারলি যে এই মুহূর্তে এগুলো নিয়ে ভাবছে, একটু আধ্যাত্মিকতার শিকড়ে পৌঁছানোর চেষ্টা করছে, গূঢ় যে রহস্যগুলো সেগুলোকে উদ্ঘাটিত করার তার মধ্যে একটা প্রবল একটা ইচ্ছে, সে কিন্তু ওই সীমিত ওই কন্ডিশনিংগুলোর মধ্যে কিন্তু নিজেকে সীমিত রাখবে না। তাকে বেঁধে রাখা যাবে না ওই চোজেন ওয়ান মানুষদের, তোমাকে আমাকে। তো ভগবান কিছু সিগন্যাল দেয়। তুমি দেখবে অনেক সময় তুমি সাইন দেখতে পাচ্ছ। ধরো মোবাইল অন করলে ঘড়ি কাটাতে 11:11, 12:12, 1:11, মানে যেগুলো তোমার মানে অ্যাঞ্জেল নম্বরস বলা হয় এগুলোকে। বা তুমি আকাশের দিকে তাকিয়ে আছো, কোনো গভীরভাবে চিন্তা করছো, হঠাৎ দেখলে রামধনু খেলে গেল। কিছুক্ষণ আগে হয়তো বৃষ্টি হয়েছিল, বিকেলবেলা তুমি আকাশের দিকে তাকিয়ে আছো, কিছু একটা কিন্তু ভগবান তোমার সিগন্যাল দিল। তুমি একটা কর্মব্যস্ত দিনে বেরিয়েছো, রিক্সায় উঠলে রিক্সাওয়ালার সাথে ঝগড়া, বাসে উঠলে বাসে একজন প্যাসেঞ্জারের সাথে মারপিট হতে গেল, অফিসে গেলে অফিসে কলিগরা তোমার সাথে হাসি ঠাট্টা করছে, তোমার মাথা গরম। মানে তোমার বুঝতে হবে কোথাও কিছু একটা প্রবলেম হচ্ছে। চোখ বন্ধ করে ভাববে যে মানে এগুলো হচ্ছে কেন আমার সাথে, বা তোমার সাথে হয়তো কিছু হচ্ছে না, কিন্তু তোমার চোখের সামনে কিছু একটা হচ্ছে যেটা তোমাকে বিব্রত করছে। অন্য কারোর সাথে কারোর ঝগড়া হচ্ছে, কিন্তু ইউ আর নট লাইকিং দিস, কারণ তোমার মন এখন অনেক হাই ফ্রিকোয়েন্সিতে চলছে। তুমি এখন সবকিছুর মধ্যে একটু শান্তি খোঁজো, বেশি হইহট্টগোল ঝগড়াঝাটি এগুলো তোমার ভালো লাগছে না, একটু শান্তিপ্রিয় হয়ে গেছে। কারণ তোমার এখন চিন্তা ভাবনা শুধু ভগবানকে নিয়ে। তো তাও যখন দেখছো যে চারিপাশে শুধুই সকালে বেরিয়েছো একটা কর্মব্যস্ত দিনে, অফিসের দিনে, কাজকর্ম দিনে, ঘরেও অশান্তি করে গেল, বউয়ের সাথে ঝগড়াঝাটি, হ্যাঁ, বাচ্চাকে হঠাৎ হঠাৎ মেরে দিলে একটা, অফিসে গিয়ে কলিগের সাথে একটা বচসা, বস উল্টোপাল্টা কথা বলছে, তুমি লাইক করলে না, তোমাকে পাঠিয়ে দিল কোনো একটা কাজে, সে কাজ করতে যেতে রাস্তায় গিয়ে পুলিশের সাথে, ট্রাফিক পুলিশের সাথে ঝগড়া হয়ে গেল। তোমার সাথে কিছু হচ্ছে না, তুমি দেখছো অন্য কারোর সাথে কিছু হচ্ছে, রাস্তায় একজনের সাথে আরেকজনের মারপিট করছে। হ্যাঁ, তুমি হয়তো দেখছো যে তুমি যাচ্ছ, তোমার চোখের সামনে একজন পিছলে পড়ে গেল কাদার মধ্যে, সে মন খারাপ হয়ে গেল, তাকে হয়তো একটা ইন্টারভিউতে যেতে হতো, তুমি ওটা থেকে খারাপ পেলে, কষ্ট পেলে। মানে এরকম জিনিস। যাচ্ছ, একটা পাখি রাস্তায় পড়ে আছে মরা, একটা ইঁদুর মরে পড়ে আছে, একটা বিড়াল সামনে দিয়ে কেটে গেল, যদিও এগুলো মানে সব কুসংস্কার, বাট তুমি রিক্সায় উঠলে রিক্সাটা পাংচার হয়ে গেল মাঝপথে গিয়ে, হঠাৎ করে তোমাকে আরেকটা রিক্সা ধরতে হলো, অনেকক্ষণ বাদে এলো। মানে সবকিছু গোলমাল হচ্ছে, উল্টো পাল্টা হচ্ছে, তোমার মাইন্ডটাকে খারাপ করে দিচ্ছে। তো চোখ বন্ধ করে একটু ভাবো তো, কিছু কি তোমার কোথাও কি কোনো কাজ বাকি রয়ে গেছে? কোনো কিছু নিয়ে তুমি এখনো কনফিউজড হয়ে আছো? কিছু নিয়ে ডায়লেমায় আছো? এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করব না ওটা করব,
প্রপারলি এখনো ফিক্সড হয়নি ব্যাপারটা, ফিক্স করে নাও। পরের দিন যখন আবার বেরোবে ঘর থেকে, দেখবে সবকিছু ইজ হয়ে গেছে। ঘরেও অশান্তি হচ্ছে না, বাইরে বেরোচ্ছ সব কুল, ওয়েদারটাও ভালো লাগছে, কালকের মতো ওই অসহ্য গরম লাগছে না, হঠাৎ করে সবকিছু ভাল লাগছে, গাছপালাগুলো নড়ছে, সবুজ লাগছে বেশি, আকাশটা নীল, গাঢ় নীল, অ্যাঞ্জেল সাইন দেখতে পাচ্ছ। ভগবান তোমায় সিগন্যাল দিচ্ছে যে তুমি সঠিক পথে এগোচ্ছ। তোমার মধ্যে আধ্যাত্মিক যে বিকাশটা হচ্ছে, এটা ফুটছে পদ্ম ফুলটা, এটা পুরো ব্লুম হতে হতে একটা সময় একটা সুন্দর একটা রূপ ধারণ করবে সেটা। মাঝপথে কিন্তু ছেড়ে দিলে হবে না। ডোন্ট গিভ আপ। ভগবানের এই সাইনগুলোকে কিন্তু আমাদের বুঝতে হবে। অ্যাঞ্জেল সাইন বলো, বিভিন্ন রকম ভাবে তুমি একটা কিছু নিয়ে ভাবছো, বাবার কথা ভাবছো, বাবা হয়তো তোমার এই পৃথিবীতে আর নেই, হঠাৎ করে দেখলে বারান্দায় একটা দুটো পাখি এসে গেল। তুমি ভগবানের কাছ থেকে কোনো উত্তর চাইছো, কোনো কিছু নিয়ে উত্তর পাচ্ছ না, ভগবানকে মনে মনে বলেছো আমি দুটো অপশন রেখেছি, তুমি এবার আমাকে উত্তর দাও, এটা হলে এটা হলে ওই। সঙ্গে সঙ্গে দেখবে তোমার ইনটিউশন খেলে যাচ্ছে, একটা কল এসে গেল ফোনে, হয়তো সেই কলটা তোমার ওই দুটো অপশনের একটা অপশনের সাথে অ্যালাইনড হয়ে গেল, হয়তো হলো না, তাহলে বুঝতে হবে যে অন্য অপশনটা তোমার জন্য বেটার। ওই অপশনটাতে তুমি হয়তো দুদিন ধরে যাতায়াত করলে কিন্তু সাফল্য পেলে না, তার মানে ভগবান ওটা চায়নি। তোমাকে ওই প্রসেসটা করতে হয়েছে ঠিকই, টাফ প্রসেসটা, প্রসেসের মধ্যেই যেতে হয়েছে ঠিকই, প্রসেসের মধ্যে দিয়ে দুদিন তোমার খারাপ গেল সময়টা, কিন্তু তবেই তুমি জানতে পারলে যে ওইটা তোমার জন্য ছিল না, ওই ডাইরেকশনটা, ওই অপশনটা, অন্য অপশনটা এই মুহূর্তে আমার জন্য বেটার, যেটা হয়তো আগে তুমি বুঝতে পারোনি। মানে এরকম মানে বিভিন্ন রকম সিগন্যাল দেয়, বিভিন্ন রকম হয়তো বোঝানোর চেষ্টা করে, আমাদের সেগুলোকে বুঝতে হবে, আর সেই মতো আমাদের জীবনে চলার পথটাকে এগিয়ে নিয়ে যেতে হবে ভালোর দিকে। It's all about process. Enjoy it. Don't give up.